নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সাইয়্যিদিনা রিয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো কিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোবারা তশরিফ লাएंगे, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দ্বিতীয়বার তশরিফ রাখবেন, এই সম্পর্কে আলোচনা। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো সাহাবী জঙ্গলে যাননি। কেন? কারণ শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতই যথেষ্ট ছিল, তাদের আর জঙ্গলে গিয়ে কোনো ইবাদত করার প্রয়োজন ছিল না। যেহেতু আমরা বলে থাকি যে ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এটা তো অনেকে বলে থাকি, তাহলে এটা আমরা কেন বলি না যে যিনি আসবেন তিনি মুহাম্মদ হবেন, যিনি আসবেন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এটা আমরা কেন বলি না? সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হাদিসের শব্দ বুঝতে হবে যে আগত জাত মুবারক, যার লকব ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনিই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজি আরওয়াহ তার মধ্যে থাকবে। এক সাহাবী হলেন তিনি যিনি প্রায় 1447 হিজরি পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছিলেন। আর আরেক সাহাবী হলেন তিনি যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের সাহাবী হবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম অল্প সময়ের জন্য এটা আমরা রেখে দেই এই টপিক, যে ইমাম মেহেদী আলাইহিস সালাম, যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামকে যে এত প্রকাশ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত প্রকাশ করে দেবেন, এত প্রকাশ করবেন যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনি ভাবে দেখবে যেভাবে খালি চোখে প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ঈমান তো একটি ছোট্ট জিনিস, ছোট্ট কথা, এটার সামনে তো কিছুই না। যদি রবকে দেখা যায় এটা তো আরো বেশি, আল্লাহ পাককে দেখা এটা তো ঈমান থেকেও বড়। যেমন হাদিস শরীফে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগে তোমরা তোমাদের রবকে এমন ভাবে দেখবে যেভাবে চাঁদকে দেখছো। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনিও বলেন, জামানা আয়া হে বেহিজাবিকা আম দিদারে ইয়ার হোগা, অর্থাৎ এখন যুগ এসে পড়েছে বেহিজাবির, যে হিজাব ছাড়া তিনি তশরিফ রাখবেন। আম দিদারে ইয়ার হোগা, অর্থাৎ যে ইয়ারকে দেখা হবে, প্রকাশ্যে দেখা হবে, সর্বসাধারণ সবাই দেখবে এরকম। সাকুত্থা পর্দা জিসকা, অর্থাৎ যা সম্পর্কে সবাই চুপ ছিল, ও রাজ আব আশকার হোগা, সেই রাজ এখন প্রকাশ পাবে, সেই সত্যটা এখন প্রকাশিত হবে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সরকার পাকি এরকম যে মেহেদি কুরআনে এরকম কুরআনে মাকনুনের কসম খেয়ে সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকে রয়েছে, ওই কুরআন যেটা চলাফেরা করে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মুবারকের দিকে ইশারা। তারপরে যিনি কথা বলেন, খাবার খান, ওই কোরআনের কসম খেয়ে বলেন সৈয়দ ইউনুস আল গওহর হুজুর যে সরকার পাককে দেখেছো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছো, যদি সরকার পাকের এরকম সাথে মুআনাকা করেছো তাহলে জানো হুজুর পাকের সাথেই তোমরা মুআনাকা করেছো। সরকার পাকের এরকম জুলফি মুবারক স্পর্শ করেছো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলফি মুবারকেরই স্পর্শ করেছো তোমরা। আর সরকার পাকের জুলফি মুবারকের সম্পর্কে এটা তো কোরআনের যে সূরা লাইল, এটা রাজ রয়েছে এর মধ্যে। আর কোরআন বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই যুগ, এটা হলো যে সূরা দুহা 93 নম্বর সূরার 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, অর্থটা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দ্বিতীয় যুগ আপনার জন্য আপনার প্রথম যুগ থেকে উত্তম হবে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উপস্থিত ছিলেন। ওই যুগে তিনি হুজুর পাক তিনি 7 জনকে জিকরে কলব দিয়েছিলেন। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই যুগে এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যুগ চলছে, যেটা সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম রয়েছেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজি আরওয়াহ রয়েছে। ওই আরজি আরওয়াহ থাকার কারণে এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আরজি আরওয়াহটা কি? আরজি আরওয়াহটা হলো যে মায়ের পেটে যে সন্তানের শরীর গঠিত হয় 3টি রূহ দ্বারা। প্রথম রূহ হলো জামাদি। জামাদি এটা জুমুত করে, অর্থাৎ যে জামাদি রূহ হলো পাথরের মধ্যে থাকে, যেটা আর কি জমাট বাঁধিয়ে দেয়, যে বাবা এবং মায়ের অংশকে জমাট বাঁধিয়ে দেয়, এটার মধ্যে জামাদি রূহ কাজ করে। জামাদি রূহ থাকে পাথরে, যার কারণে পাথর পানির মধ্যে রাখলে গলে যায় না। তারপরে হলো নাবাতি রূহ। নাবাতি রূহ থাকে গাছপালার মধ্যে, গাছপালা ছোট থেকে বড় হয়। ওই নাবাতি রূহ যখন আবার মায়ের পেটের মধ্যে দেওয়া হয় তখন আস্তে আস্তে সেটা বড় হতে থাকে। আবার হাইওয়ানি রূহ দেওয়া হয় এর 40 দিন পরে। হাইওয়ানি রূহ যখন দেওয়া হয় তখন 40 দিন পরে যখন আবার হাইওয়ানি রূহ দেওয়া হয় তখন এটা নড়াচড়া করে, তখন এটা চেহারা সুরত হয়, আকার আকৃতি হয়। এটা 3টি রূহ, জামাদি, নাবাতি, হাইওয়ানি রূহ দ্বারা এই যে মানব দেহ গঠিত হয় মায়ের পেটের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আরজি আরওয়াহ মুবারক, সেটা এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যার কারণে ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন আপনারা এই যুগে দেখুন যে আপনার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বিতীয় যুগ সেটা উত্তম কিভাবে, যে এই যুগে আপনি গুণে দেখান কতজনকে ইসমে জাতের জিকির দেয়া হয়েছে। ওই যুগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 জন সাহাবীকে জিকরে কলব দিয়েছেন। আর এই যুগে কি গুণে মানে গুণা কি সম্ভব যে কতজনকে জিকরে কলব সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম দিয়েছেন? গোনা সম্ভব না। বরঞ্চ যে সরকার পাক যাদেরকে জিকরে কলব দিয়েছেন তাদেরকে আবার অনুমতিও দিয়েছেন, তোমরা এই জিকরে কলবকে আগে বাড়াও। যেমন সুফি মাস্টার সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর অনুমতি দিয়ে রেখেছেন এরকম যে তোমরা এই জিকরে কলব অনুমতি প্রাপ্ত, তোমরা মানুষকে জিকরে কলব দেবে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে জিকরে কলব দিয়েছেন, আর এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগে ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের মতো গুনাহগারকে দিয়ে জিকরে কলব দেওয়াচ্ছেন। এটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বিতীয় যুগ, যেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, যে আপনার দ্বিতীয় যুগ আপনার জন্য আপনার প্রথম যুগ থেকে উত্তম হবে। এটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বিতীয় যুগ, যে হুজুর পাকের আরজি আরওয়াহ সরকার পাকের মধ্যে রয়েছেন। সুফি মাস্টার সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ওই যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগে যারা শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়েছিলেন তাদেরকেই জিকরে কলব দেওয়া হতো। আর এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যুগ ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগে কি করা হচ্ছে? সরকার পাক দেখছেন না কেউ কালিমা পড়ছে কিনা, এটা দেখছেন না। সরকার পাকের কাছে যদি কেউ এসেছেন যে আমি কালিমা শরীফ পড়বো না, তাদেরকেও সরকার পাক জিকরে কলব দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করো। এরকম এসেছিলেন যে যারা সনাতন ধর্মের তারা তো এসেছিলেন যে আমরাও জিকরে কলব চাই, যখন এটা হয়েছে আর কি। যাই হোক, যে এই যে সরকার পাক দেখেননি কে কোন ধর্মের, কে কি, এরকম কেউ এসেছেন সরকার পাকের কাছে, সরকার পাক জিজ্ঞাসা করেছেন কি চাও, তিনি বলেছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাই, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে চাই, জিকরে কলব চাই। তখন সরকার পাক বলেছেন চোখ বন্ধ করো আর বলো আল্লাহু আল্লাহু। ঠিক সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মাওলা আলী আলাইহিস সালামকে যে গম্মাদ আইনাকা ইয়া আলী ওয়াসমা ফি কলবিক লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে আলী তুমি তোমার চোখ বন্ধ করো এবং শ্রবণ করো, দেখো তোমার কলবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে। ওই ওই সুন্নতি সরকার পাক গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম আদায় করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শুধু একটি যে মানে
পবিত্র কোরআনের একটি কিতাবের অধ্যায় খুলেছেন হুজুর পাক, যে আলিফ লাম মিম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যুগে সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি 11টি কিতাব কোরআনে পাকের মধ্যে এরকম যে হরফে মুকাত্তিয়াত রয়েছে, এই হরফে মুকাত্তিয়াত গুলো খুলেছেন। তারপরে 11টি কিতাব, আবার 14টি সহিফা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মুবারকে নাজিল হয়েছিল। আর সেটির এখন ফয়েজ ইরফান তালিম দিচ্ছেন সুফি মাস্টার সঈদী ইউনুস আল গহর হুজুর। সেটা আর কি, সঈদী ইউনুস আল গহর হুজুর বলেন এই হলো যে ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যুগ। এই যে এই কিতাবগুলোর তালিম, ফয়েজ, নূর, ইরফান আপনাদেরকে দেওয়া হবে, শেষ যুগের জন্য এটা ছিল। আমরা তো জানি না যে নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি। নবী হলেন যিনি এরকম যে রাসূল হলেন তিনি যিনি দিন প্রতিষ্ঠিত করেন। আর নবী হলেন তিনি যে রাসূলের নিজস্ব কালিমা থাকে, আর নবীর নিজস্ব কোনো কালিমা থাকে না। নবী তার রাসূলেরই দিনের কালেমা পড়ে থাকেন। যদি রাসূলের দিনের মধ্যে কোনো গড়বড় হয়ে যায় তখন নবীর কাছে সহিফা নাজিল হয়, নবী তখন ওই সহিফা অনুযায়ী সংশোধন করে থাকেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো শুধু কুরআনে পাক নাজিল হয়নি, আরও তো 11টি কিতাব নাজিল হয়েছিল, আরও তো 14টি সহিফা নাজিল হয়েছিল। সেগুলোর ফয়েজ এখন কোথা থেকে আসবে? সেগুলোর ফয়েজ এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগে তো হুজুর পাক তো সেগুলোর ফয়েজ দেননি। এখন ওই ফয়েজ যে 11টি কিতাব আর 14টি সহিফা, এটার ফয়েজ এখন হুজুর পাকের দ্বিতীয় যুগে সরকার পাক গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম দিবেন। সঈদী ইউনুস আল গহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আলিফ লাম মিম এটার ফয়েজ দিয়েছিলেন, আর এখন সরকার গহরশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগে যে আলিফ লাম র এর ফয়েজ দেওয়া হচ্ছে, যে সূরা ইউনুস 10 নম্বর সূরার 1 নম্বর আয়াত, যে আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, যেটা হিকমতওয়ালা কিতাব, যে আলিফ লাম র এটার ফয়েজ দেওয়া হচ্ছে। আর এই যে সূরা ইউনুসের প্রথম 2 আয়াত, এরকম 2 আয়াত 3 আয়াত, এর মধ্যে সুফি মাস্টার সঈদী ইউনুস আল গহর হুজুর সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একজন মার্দের উপরে আল্লাহ পাক এই আলিফ লাম র কিতাবটা নাজিল করবেন, যিনি এটার তালিম দেবেন। এরকম ইনশাআল্লাহ তাআলা এটাও আমি আলোচনা লিখে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি যুগ হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো প্রথম যুগে হুজুর পাক তিনি নিজেই সশরীরে উপস্থিত ছিলেন, তালিম দিয়েছিলেন উপস্থিত থেকে। আর এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যুগ, আর এই দ্বিতীয় যুগে তো আমরা প্রথম যুগে তো হুজুর পাককে আমরা কেউ দেখিনি, কিন্তু দ্বিতীয় যুগে যদি আমরা সরকার গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখি তাহলে এটা যেন হুজুর পাককেই দেখা হবে। সঈদী ইউনুস আল গহর হুজুর বলেন যে তিনি মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মহব্বত করেন। আহলে বায়াত পাক পাঞ্জাতনের আগে সঈদী ইউনুস আল গহর হুজুর যে মাথা ঝুকান, এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, হুজুর পাকের জন্য। যে সঈদী ইউনুস আল গহর হুজুর বলেন যে আপনারা না জানি কেন এটা আর কি মাথা ঝুকান মাওলা আলী আলাইহিস সালামের দরবারে, তারপরে মা ফাতেমা আলাইহিস সালামের কাছে। মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা হুসেন আলাইহিস সালাম, সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি, তারপরে মাওলা হাসান আলাইহিস সালাম, তারা, তারপরে গাউসে পাক, তারা ফুরোই তাজাল্লি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফুরোই তাজাল্লিয়াত। কিন্তু তাজাল্লিয়াতে কদিম যিনি, তার সাথে আপনাদের কলবকে আর রুহকে আপনারা সংযুক্ত করে নিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরকার গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম যারা জাতে কাদিমের নূর, তাদের সাথে যদি আপনাদের বাতিনি সম্পর্ক হয়ে যায় তাহলে আপনারা ফুরোই যেই নূর সেটা আপনারা পেয়ে যাবেন। ফুরোই তাজাল্লিয়াত আপনাদের কাছে এমনিই এসে পড়বে। তারপরে যে হাদিস শরীফ যে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা হলো বুখারী শরীফের 7434 নম্বর হাদিস, আর সুনানে আবু দাউদের হাদিস শরীফ হলো
যে 4729 নম্বর হাদিস। এটা আমার পিন পোস্টে পিন করা আছে। আমার আইডিতে গেলে সর্ব উপরে যে পোস্ট, সেই পোস্টের মধ্যে এটা রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে কোরআন হাদিসের রেফারেন্স আপনারা গেলেই পাবেন আমার পিন পোস্টে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এই হাদিসটা যে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না আমরা, জুলুসান আমরা ছিলাম বসা অবস্থায়, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ইজা নাজর যখন চোখ পড়ল, ইলাল কমারি চাঁদের দিকে। কেমন চাঁদ? লাইলাতাল বদরি, লাইলাতুন মানে রাত, বদরি হলো 14 তারিখের চাঁদ। 14 তারিখের চাঁদকে বলা হয় বদর, অর্থাৎ যখন ফুল মুন হয়ে যায়, চাঁদটা যখন ফুল হয়ে যায়, মুনলিট নাইট, ফুল হয়ে যায়, চাঁদ পূর্ণ রূপ নিয়ে নেয়, সেটাকে বলে বদর। এরকম পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে তাকালেন, তাকিয়ে তখন সাহাবা আজমাইনদেরকে বললেন যে কলা, হুজুর পাক বললেন, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, সা তারাওনা, সা বলা হয় ভবিষ্যতের জন্য, যে সা তারাওনা তোমরা দেখবে, তোমরা ভবিষ্যতে দেখবে, রব্বাকুম তোমাদের প্রতিপালককে, কামা যেভাবে, তারাওনা তোমরা দেখছো, হাজাল কমার এই চাঁদকে, লা তুদম্মুনা তোমাদের কোনো অসুবিধা হবে না, ফি রুইয়াতিহি তাকে দেখতে। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার রাত্রে বসা ছিলাম, 14 তারিখের রাত্রে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তোমরা কি এই চাঁদকে দেখছো? দেখতে কি তোমাদের কোনো সমস্যা হচ্ছে? তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই চাঁদ দেখতে কোনো সমস্যা হচ্ছে না। তখন হুজুর পাক বললেন যে ভবিষ্যতে তোমরা তোমাদের রবকে এভাবে দেখবে, যেভাবে এখন তোমরা প্রকাশ্যে এই চাঁদকে দেখছো, ঠিক প্রকাশ্যে তোমরা তোমাদের রবকে দেখবে। দেখি আমরা এই চাঁদের মধ্যে সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের এই যে চেহারা মুবারক চাঁদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন, ওই প্রায় 1447 হিজরির আগের হাদিস শরীফ এখন প্রমাণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাদিস শরীফটা পূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ আমরা সেই যুগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। আপনারা গুগলেও সার্চ দিতে পারেন মুন পিকচার, যারা নাসাতে এরকম গিয়েছিলেন তারা এই পিকচারটা তুলে নিয়ে এসেছেন চাঁদের, সেটা আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন মুন পিকচার লিখে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আরেকটি হাদিস শরীফ আছে, সেটা বুখারী শরীফের, আবার মুসলিম শরীফের এবং মিশকাত শরীফেরও হাদিস। সেটা কি? যে আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম আয়ানান, অর্থাৎ আয়ানান হলো প্রকাশ্যে, এরকম যে অচিরেই তোমরা তোমাদের রবকে প্রকাশ্যে দেখবে। কুরআন বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি যুগ। এর আগে আরেকটি রেফারেন্স দিয়ে নেই, এটা তো হাদিস শরীফ থেকে বললাম। আবার আরেকটি রেফারেন্স হলো যে সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লুমান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু তোমার মহামহিয়ান রবের চেহারাটাই বাকি থাকবে, ধ্বংস হবে না, বাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটা হলো সরকার পাকের ওই চেহারা মুবারকের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যেই চেহারা মুবারকটা সূর্যের মধ্যে রয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সরকার গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালামকে রব্বাকুম বলেছেন, রব্বুকুম তোমাদের রব। আবার হাদিস শরীফেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বুকুম তোমাদের রব। এটাই আর কি। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি যুগ হয়ে গেল। এরকম যদি মোহাম্মদ আব্দুল্লাহ হয়ে থাকেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, এরকম তার বাবা যদি আব্দুল্লাহ হন, তার মা যদি আমেনা হন, তাহলে তো অবশ্যই তিনি ইমাম মেহেদী আলাইহিস সালামই মোহাম্মদ আমরা বলতে পারি। তবে এরকম ইমাম মেহেদী আলাইহিস সালামের দুইটি যুগ কেন থাকবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি দুইটি যুগ হতে পারে, তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামেরও তো দুইটি যুগ হবে। প্রথম যুগ হলো যে ইমাম মেহেদী আলাইহিস সালামকে কেউ চিনতে পারেনি, ওইভাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজের পরিচয় দেননি, স্বাভাবিকভাবে তিনি জিকরে কলবের প্রচার করেছেন। আর আরেকটি হলো যে ইমাম মেহেদী আলাইহিস সালাম গায়বাতে থাকবেন, তার প্রতিনিধি ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় মানুষের কাছে তুলে দেবেন, তখন আবার দ্বিতীয়বার ইমাম মেহেদী আলাইহিস সালাম তাশরিফ রাখবেন। তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামেরও দুটি যুগ হয়ে গেল, যেহেতু ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনিই মুস্তফা।
তার মধ্যেই মুস্তফার জাত মুবারক থাকবেন। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তিনি আলেম না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তিনি আলেম না, আর আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে এরকম আল্লাহ পাক তাকে আলেম বানাননি। কারণ যত আলেম রয়েছেন তাদের ভেতরে নফস শয়তান বসে রয়েছে, তাদের এরকম একগুয়েমি, এগুলো সরকার পাক চেয়েছিলেন এই মিশনের দায়িত্ব আলেমদেরকে দিবেন। সরকার পাক গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম চেয়েছিলেন এই যে জিক্রে কলবের তালিমের প্রচার, কলবে আল্লাহু আল্লাহু জিকির হবে। কলবটা কি? কলব হলো আলামে মালাকুতের একটি মালাইকা বা ফেরেস্তা। প্রত্যেক মানুষের হার্টের ভেতরে একটি করে মালাইকা বা ফেরেস্তা রয়েছে। এটাকে এই তরিকতার ভাষায় লতিফায়ে কলব বলা হয়। এই ফেরেস্তাটাকেই আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করাতে হয়। সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম চেয়েছিলেন এই জিক্রে কলবের তালিমের প্রচারের দায়িত্ব আলেম ওলামাদেরকে দিবেন। কিন্তু সরকার পাক দেখেন বাতিনে যে আলেমদের কলবের মধ্যে শয়তান বসে রয়েছে, তাদের এক গুয়েমি। এরকম হাদিস শরীফেও আছে যে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা ইজা জাকরা খনাসা ওয়া ইজা গফালা ওয়াসওয়াসা। অর্থাৎ যে আদম সন্তানের কলবের সাথে শয়তান লেগে বসে থাকে। যখন কলব জিকির করে শয়তান দূরে সরে যায়, আর কলবটা যখন গাফেল হয়ে থাকে, জিকির করে না, তখন আবার শয়তান কলবে ওয়াসওয়াসা দেয়। আলেমদের কলবের মধ্যে শয়তান বসেছিল, যার কারণে সরকার পাক এরকম আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে পছন্দ করে নিয়ে আমাদেরকে জিকিরে কলব দান করেন, তারপরে আমাদেরকেই এই তালিম প্রচারের দায়িত্ব দিয়ে দেন। এভাবে আর কি সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন। এটা সরকার পাকের মানে অশেষ অশেষ দয়া, মেহেরবানি, এহসান, কারাম, আতা। এটা আর কি কারাম। কি কারাম হলো ওই জিনিসকে কারাম বলা হয় যে জিনিস ভাগ্যে ছিল না কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেইটাকে বলা হয় কারাম। আমরা কোথায় ছিলাম যে যদি আমরা আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল না করতেন, যদি আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামকে না পেতাম, তাকে যদি না মানতাম, তাহলে কোন ডাস্টবিনে পড়ে থাকতাম এটা আমরা নিজেরাও জানি না। এটা তো আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ইমাম মেহেদী আলাইহিস সালামকে চেনার তৌফিক দিয়েছেন। আর আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামকে মানতে পেরেছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সরকার পাক যখন আহ্বান করেছিলেন তখন সরকার পাকের ডাকে কোনো আলেম সাড়া দেয়নি। সাধারণ মানুষরা এর সাধারণ মানুষরা গুনাহগাররা সরকার পাকের দিকে এসেছিলেন। তখন সরকার পাক সাধারণ মানুষদেরকেই এই জিকরে কলবের তালিমের প্রচারের দায়িত্ব দিয়ে দেন। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তিনি সরকার পাকের দরবার থেকে একটি কথা শিখেছেন, সেটা হলো কলবে যে জিনিস রয়েছে জবানেও সেটা থাকা চাই, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত সেটা পৌঁছাবে। এজন্য সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যারা মুনাফেক তাদের মুখে থাকে একটা, ভেতরে থাকে আরেকটা। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমি তো এত বেশি আমল করি না, ইবাদত করি না, ইবাদত জানতামও না, কিন্তু সরকার পাক আমাকে এই পর্যায়ে এনেছেন, আমাকে এই জিকরে কলবের প্রচারের ইসমে জাতের এই দায়িত্ব দিয়েছেন। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সরকার পাক বলেন পোশাক দ্বারা পবিত্রতা অর্জন হয় না, পবিত্রতা অর্জন হয় লতিফায়ে নফসকে পবিত্র করা দ্বারা, আর লতিফায়ে কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করার দ্বারাই পবিত্রতা অর্জন হয়। কোরআনে আছে না লা আল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যাতে পবিত্রতা অর্জন করতে পারো, তোমরা যাতে পবিত্র হতে পারো, এই জন্যই রোজা ফরজ করেছি। ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কেও আলোচনা হবে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এজন্য তিনি কাউকে ধোকা দেন না। সাইদি ইউনুস আল গওহর হুজুর সাদা সিধা পোশাক পরে থাকেন, তিনি বলেন এজন্য আমি কাউকে ধোকা দেই না। এরকম মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাই না, কারণ সরকার পাক এটা শিখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুরকে শিখিয়েছেন যে মুমিন সে যে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় না, বরঞ্চ ঝগড়া বিবাদ এটাকে মিটিয়ে দেয়, আর মানুষের কলবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত করে। তারপরে এক ফিরকার আরেক ফিরকার সাথে দ্বন্দ্ব লাগায় না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন এই তালিমকে কেউ অস্বীকার করতে পারবে না। কোনো মানুষ তো দূরের কথা, কোনো আলেম তো দূরের কথা, এমনকি কোনো মাঝহাব
সেটিও এই তালিমকে অস্বীকার করতে পারবে না, কারণ এই তালিম হলো কুরআন হাদিস দ্বারা প্রমাণিত তালিম, যেটা সরকার পাক গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালাম দিচ্ছেন। এজন্যই সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন, তার কাছে শিয়া, সুন্নি, মুসলিম, এরকম হিন্দু যারাই আসুক না কেন, বেহলবি যারাই আসে না কেন, সৈয়দ ইউনূস আল গওহর হুজুর সবাইকেই এই মহব্বতের পয়গাম দেন যে প্রথমে আগে কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আসেন। যখন কলবে আল্লাহ পাক এসে পড়বেন তখনই আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে, এর আগে না। তারপরে সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে মানুষ মানে মানুষ তো বায়াত হয়ে তো তারা কোথায় যেতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে, তারপরে বাইতুল মামুরে, দিদারে ইলাহিতে। কিন্তু সরকার গহসা ইমাম মেহেদী আলাইহিস সালাম কাউকে বায়াত করছেন না, বায়াত করা ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার করিয়ে দিচ্ছেন। এজন্যই এজন্যই আর কি সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগটা উত্তম। কোরআনে পাক বলেছেন, কোরআনে পাক এটা বলেছে আর কি। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন, আপনারা জিকরে কলবের ইজাজত নেন, জিকরের প্র্যাকটিস করেন। আর সরকার গহসা ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন যে ওই সময় পর্যন্ত আপনার আমি সঙ্গ দেব যতক্ষণ না পর্যন্ত আপনার ভেতরে রহমান জাগ্রত না হয়। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে প্রায় 2-3 দিন আগে এরকম বা 4-5 দিন আগে সৈয়দ ইউনূস আল গওহর হুজুর এই যে সরকার পাকের এই পবিত্র জবান পাকের কথা মুবারকটা এটা তাশরীহ করেছেন কোরআনের আয়াত দ্বারা, যে সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফজর, যে সালামুন, যে সালামাতি হবে আপনার ভেতরে ওই সময় পর্যন্ত, হাত্তা মাতলা ইল ফজ, যতক্ষণ না পর্যন্ত আপনার ভেতরের সমস্ত মানে অন্ধকার দূর না হয়ে আলোকিত না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই আল্লাহ পাকের রহমত বর্ষিত হতেই থাকবে। এটা সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু ওইটাই সরকার পাক আবার তার পবিত্র জবান পাক দ্বারা অন্যভাবে বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তোমার ভেতরের রহমান জাগ্রত না হয়, তুমি যতক্ষণ না পর্যন্ত বাতিনি পুরোপুরি আলোকিত না হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। এটা কোরআনে পাকের ওই আয়াত, যেটা সরকার পাক তার নিজের ভাষায় বলেছেন। এজন্য এখন সরকার পাকের যুগ, আমাদেরও উচিত সরকার পাক থেকে ফয়েজ নেয়া, জিকরে কলব নেয়া। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে বড় পীর সাহেব হুজুরের একটি লকব হলো বদরুল কামাল। এরকম বড় পীর সাহেব হুজুর তিনি তো এরকম তিফলি নুরি তার মধ্যে ছিল, কিন্তু সরকার পাক তার মধ্যে তো জুজায়ে তৌফিক ইলাহি জাতি রয়েছে, যেটা গতকালকের আলোচনা আর কি আমরা শুনেছি। ইনশাআল্লাহ তাআলা আমার পরবর্তী আলোচনা হবে গতকালকে আলরা টিভি থেকে যে শর্ট ভিডিওটা দিয়েছে সেটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। গত আলোচনায় অর্থাৎ শুক্রবারে সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে বড় পীর সাহেব হুজুরও এই হাদিস শরীফ বর্ণনা করেছেন, বড় পীর সাহেব হুজুরও তার কিতাবের মধ্যে এই হাদিস শরীফ বর্ণনা করেছেন যে মান রাআ মুহিব্বা মুহিব্বান লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাকাদ রাআ মান মান রাআল্লাহ আযজা ওয়া জাল্লা। অর্থাৎ এই হাদিস শরীফটা হলো যে বড় পীর সাহেব হুজুর যেটা বলেছেন যে যে আল্লাহ সুবহানাহু তাআলার মাহবুবকে দেখেছে সে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখেছে। বড় পীর সাহেব হুজুর এই হাদিসের রেওয়ায়াত করে এই হাদিস শরীফের উপরে মোহর মেরে দিয়েছেন। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন, যদি আপনারা কেউ এটা অস্বীকার করবেন বড় পীর সাহেব হুজুর থেকে রেওয়ায়াতকৃত এই হাদিস, এটা অস্বীকার করলে আপনি কাদেরিয়া তরিকায়ও থাকতে পারবেন না, চিশতিয়া তরিকায়ও পারবেন না, আবার নকশবন্দি সরওয়ার্দী কোনো তরিকায় আপনি থাকতে পারবেন না, আপনার তরিকার সিলসিলা কেটে যাবে। এটা অস্বীকার করার মতো কিছু নেই, কোনো সুযোগ নেই যে অচিরেই তোমরা তোমাদের রবকে দেখবে যেভাবে এই চাঁদকে দেখছো। এটা ওই সময় যে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সরকার পাককে দেখা এটা আল্লাহ সুবহানাহু তাআলাকে প্রকাশ্যে দেখা কিভাবে, ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখা এটা আল্লাহ পাককে প্রকাশ্যে দেখা কিভাবে, যেটা গতকালকের আলরা টিভির শর্ট ক্লিপ, সেটা ইনশাআল্লাহ তাআলা শুক্রবারে আলোচনা করব। এই ছিল মোটামুটি আর কি মূল আলোচনা। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ তাআলা এই আলোচনাটা আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।